হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে যাচ্ছি আমরা গঙ্গার জল দেখতে, কারণ চারিদিকে শুনতে পাচ্ছি নাকি এবছর বান আসবে বান আসবে, তার জন্যই যাচ্ছি গঙ্গার জল দেখতে। আর এদিকে ক্যাম্পাস করেও বলছে সবাইকে যে গঙ্গায় স্নান টান করতে যেতে মানা করছে। তো তার জন্য ভাবলাম যে বাড়িতে তো এমনি বসে আছি, তো চলো গঙ্গার জল দেখে আসা যাক। তো এই যে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে আমি আর আমার বর। আমার ছেলে যায়নি, ওকে বললাম যাবি তো চল, তো ও বললো যে না যাবে না, খেলবে, তার জন্য যায়নি, খেলতে ব্যস্ত। তো আমরা দুজনেই এসেছি। আর এই যে দেখো সত্যি সত্যি গঙ্গার জল কতটা কাছে চলে এসেছে। এগুলো কিন্তু মানে জমি ছিল, চাষবাস করতে এগুলোই অনেক কিছুই লাগাতো, পটল ফটল এটা সেটা ধান অনেক কিছুই লাগাতো। তো এখন দেখো কেমন জলে ভর্তি হয়ে গেছে, জল চলে এসেছে, অনেকটাই জল চলে এসেছে এদিকে। তো বান হবে না যে এরকম দেখে মনে হচ্ছে, কিন্তু জল হয়তো চলে এসেছে অনেকটাই। আর এই যে এটা হচ্ছে আমাদের বিএসএফ ক্যাম্প রোড, নিমতিতার। সেই রোড ধরেই আমরা যাচ্ছিলাম জলটা দেখতে দেখতে, একদম গঙ্গার পাশেই রোডটা আছে। তারপরে আমরা দেবীপুরে গিয়েছিলাম একটু, এই দেবীপুরে এসে এখানে একটু দাঁড়িয়েছিলাম। এখানেও দেখো কতটা কাছে জল চলে এসেছে আর বাচ্চারা সব খেলা করছে। এই যে দেখো, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কি সুন্দর, একদম সাদা মেঘের মতো ভেসে আছে একদম কাশফুল, দেখতেই দারুণ লাগছে একদম। সব কিন্তু কাশফুল, এগুলো অনেকটা দূরেই আছে কাশফুল। এগুলো না কিন্তু জল মোটেই থাকে না। এটা আমাদের শ্মশান ঘাট, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো শ্মশান ঘাটে যখন মৃত মানুষকে নিয়ে আসা হয় তখন মানে পুড়িয়ে যেই মানে অংশটা ঠান্ডা করতে হয় জলে, সেটা ঠান্ডা করার জন্য অনেক দূর যেতে হয়, জল থাকেই না মোটেই। আর এখন তো অনেকটাই জল আছে। তো তোমরা বলো এবার এটা কিসের আওয়াজ শুনতে পেলে? এইখানে এই গাছটায় এতটা পরিমাণে পাখি, মানে অনেক দূর দূর থেকে অনেক পাখি এসে এখানে জড়ো হচ্ছে, আর এত চেঁচামেচি করছে পাখিতে, পুরো একদম মানে কিচিরমিচির কিচিরমিচির করছে। অনেক দূর দূর থেকে আসছে পাখিরা দিয়ে এই গাছে এসে, মানে অনেক অনেক পাখি আছে, সেটারই আওয়াজ ওইটা তোমাদেরকে একটু শোনালাম, ভালোই লাগলো। আর এই যে এটা হচ্ছে আমাদের শ্মশান ঘাট, একটু এসে বসেছিলাম। এখন আর শ্মশান ঘাট কেউ বলে না, এখন এইটার নাম দেওয়া হয়েছে মুক্তিধাম। কত কিচিরমিচির আওয়াজ হচ্ছে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম এইখান থেকে। এবার ভাবছিলাম একটু রাজবাড়ির দিকে যাব, অনেক দিন মানে যাওয়া হয় না, সে একদম পুজোর অষ্টমীর দিনই যাই, তাছাড়া এমনিতে যাই না রাজবাড়ির দিক বলতে গেলে। আর এই যে এটা হচ্ছে আমাদের মা রক্ষাকালীর মন্দির মুক্তিধামেই। এটা বাৎসরিক পুজো হয় বৈশাখ মাসের প্রথম শনিবার। তারপরে এই যে আমরা রাজবাড়িও চলে এসেছি। এখানেও অনেক স্টল আছে যেমন ঘুগনি, আইসক্রিম, ফুচকা, আখের রস, অনেক কিছুই বিক্রি হচ্ছে এখানে, অনেক লোকও আসে। তো আমরা যাই না, আজকে এই প্রথম আমি গেলাম, মানে পুজোতেই অষ্টমীর দিন যাই, তাছাড়া আমি যাই না। তো আজকে গেলাম, তো আমরা 1 প্লেট দই ফুচকা নিয়ে নিয়েছি। এই যে আর তারপরে এসেছিলাম একটু মোমো খাওয়ার জন্য, তো এখানে 1 প্লেট আমরা মোমো নিয়ে নিয়েছি। মোমো খেতে খেতে মনে পড়ছে যে আমার তো ভিডিওই করা হয়নি, তাই 4 পিস ছিল, তখন আমি ভিডিওটা করেছি। তো মোমো টোমো খেয়ে আমরা চললাম বাড়ি। আর তোমরা আমার ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সব কিছুই করে দাও তাড়াতাড়ি। তো
আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বললাম তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নিয়ে আসছি কোনো একটা ভিডিও। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।